আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো গিয়ে ছাগলের অ্যালার্জি জনিত যে সমস্যা। আমার এই ছাগলটার বিগত কয়েকদিন যাবত একটু গায়ের চামড়া একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং একটু দেয়াল পাইলে ঘষাঘষি করতেছে, এটা অ্যালার্জি জনিত। একেবারে সাদা, এই যে দেখেন, পশম কম, চামড়া দেখা যাইতেছে। তো এই যে অ্যালার্জি জনিত যে সমস্যা, এই সমস্যার জন্য আমরা সাধারণত ভার্মিক করে থাকি। ভার্মিক আইভারমেকটিন ভিপি। তো এইটা আমরা একটা ছাগলের জন্য যদি 20 কেজি হয় তাইলে মূলত এটার নিয়মে দেয়া ওইলিকে 50 কেজি, কেজিতে 1 মিলি। তো আমরা আসলে ওই 1 মিলিতে ধরে না, 50 কেজিতে ওই হিসাব করে দেই। যার কারণে আমরা 20 কেজিতে 1 মিলি বা একটু বেশি দিয়ে থাকি, তাইলে ওর ওষুধটা কার্যকারিতা হয়। তো ভার্মিকের কি কি কাজ আপনারা জানতে চান হয়তোবা। ভার্মিকের কাজ হইল গিয়া ছাগলের বাহিরের এবং ভিতরের যত পরজীবী আছে সব পরজীবীকে ধ্বংস করে এই ভার্মিক। তো ভার্মিকটা আপনারা সাধারণত একটু ওয়েদার যখন ঠান্ডা থাকবে তখন করবেন, কেননা ভার্মিকে একটু আলাদা শক্তি, এবং এটা একটু এফেক্ট হয়, ছাগল একটু ঝিম দিয়ে যায়। যার কারণে একটু ঠান্ডা ওয়েদার দেওয়া ভালো। আর ভার্মিক অতিরিক্ত দিলে ছাগল একটু ঝিমাইবে। সমস্যা নেই, কিন্তু ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে হয়তো বা 2-1 দিন তো ঠিক হইতে। তো আপনারা যদি প্রতি দৈহিক 20 কেজি হয় তাইলে 1 মিলি বা এর থেকে একটু বেশি দিতে পারেন। তো এই সমস্যাটা আমাদের আরো একটা ছাগলের আছে। আমাদের কালা যে একটা বাচ্চা আছে, পাঠা বাচ্চা, সামনের যে ব্রিড করার জন্য রাখছি, ওই ছাগলটারও একটু সমস্যা আছে অ্যালার্জি জনিত। তো ওইটাকে এখন করতে পারতেছি না, আরো একটু বয়স হইলে তারপরে করাইতে হইবে। তো আসেন আপনারা দেখাই আমরা ভার্মিক ইনজেকশনটা কোন জায়গায় করি। ভার্মিক সাধারণত আমরা করতে হইবে ঘাড়ের যে চামড়া, ঘাড়ের চামড়ার মধ্যে। অর্থাৎ ভার্মিক কিন্তু মাংসের জন্য নয়, ভার্মিক শুধুমাত্র চামড়ার নিচে করতে পারবেন। পিপিআর যেভাবে চামড়ার নিচে করেন, ভার্মিকটাও সেম ওইভাবে চামড়ার নিচে করবেন। ভার্মিক কিন্তু উকুন, আঠালি, এই টাইপের যে পরজীবীগুলো আছে এগুলোও কিন্তু আসতে পারে না বা এগুলোও মারা যায়। যার কারণে ভার্মিক আপনারা করাইতে পারেন। বিশেষ করে আমি করাইতেছি অ্যালার্জি জনিত কারণে। আর এটা কিন্তু আপনার কৃমিজনিত যে সমস্যাটা থাকে ওইটাও দেখে। অন্ত্রের যে গোল কৃমি, ফিতা কৃমি, এই ধরনের যে কলিজা কৃমি, এগুলোও কিন্তু আপনার ভার্মিক দেখে থাকে সাধারণত। তো আচ্ছা, আসেন দেখি এবং আমি কিভাবে করাই আপনারা দেখেন। তো আপনারা সাধারণত ভার্মিকটা 1 সিসি করে করবেন। আমরা 1 সিসি নিব। ভার্মিকটার মধ্যে মূলত আমি যেটা করাই, এটা 5 মিলি থাকে ঔষধ। এটা একবার করবেন, এরপরে 14 দিন পরে আবার করবেন। একটু ঝাঁকিয়ে নেবেন হালকা। এই ওষুধটা কিন্তু একটু ঘন, অনেক ঘন, এবং এর কিন্তু একটা আলাদা তেজ আছে। যার কারণে একটু করবেন ঠান্ডা ওয়েদারে অবশ্যই। ঠান্ডা ওয়েদারে করলে ওদের কোনো প্রবলেম নাই, অতিরিক্ত গরমে করলে ওরা এমনি গরম, তারপরে একটু ছটফট করবে। যার কারণ কারণ এটা একটু তৈলাক্ত টাইপের, কারণ এতগুলো পরজীবী দেখে। আপনারা সিরিঞ্জে যেন কোনো বাতাস না থাকে। এই দেখেন, এই সেটা জাস্ট ঘাড়ের চামড়া, এই দড়িটা খুলতে পারো। দড়িটা খোলা লাগবে। হুম, দড়িটা খুলে। তো দেখেন আমরা কিভাবে করি। আমরা এই যে চামড়াটা, এই যে ঘাড়ের চামড়াটা আপনারা দেখেন, এই চামড়াটা টানবো। এই টানার পরে এই জায়গার থেকেই এই সিম্পল, চামড়ার নিচে কিন্তু করতে কোনো সমস্যা হয় না এবং ইজি করা যায়। একটু একটু হালকা হালকা লাড়াচা দিয়ে নেবেন। ও একটু ছটফট করবে প্রথম প্রথম।
তো এইভাবেই আপনারা ভার্মিক ইনজেকশনটা করবেন। আর আপনারা অবশ্যই অবশ্যই ঠান্ডা ওয়েদারে করার চেষ্টা করবেন 100%। এবং সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওতে যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।